আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে স্মরণ করো। যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে মান্য করো, তখন তারা সবাই মান্য করলো ইবলিস ছাড়া। সে বলল, আমি কি তাকে মান্য করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ? ইবলিস বলল, তুমি দেখো তো এই কি সেই ব্যক্তি যাকে তুমি আমার উপর মর্যাদা দান করলে? যদি তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, তাহলে আমি অবশ্যই তার গোটা বংশধরদের আমার নিজের আয়ত্তে নিয়ে আসব। তবে একটি ক্ষুদ্র দল ছাড়া যারা বেঁচে থাকতে পারবে। আল্লাহ তাআলা বললেন, যাও, দূর হও এখান থেকে। যারা তোমার আনুগত্য করবে তোমাদের সবার শাস্তি হচ্ছে জাহান্নাম, আর জাহান্নামের শাস্তি হবে পুরোপুরি। এদের মধ্যে যাকে যাকে পারো তুমি তোমার আওয়াজ দিয়ে গুমরাহ করে দাও। তোমার যাবতীয় অশ্বরোহী ও পদাতিক বাহিনী দিয়ে তাদের ওপর গিয়ে চড়াও হও। ধন সম্পদ ও সন্তান সন্ততিতে তুমি তাদের সাথী হয়ে যাও, এবং তুমি যত পারো তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিতে থাকো। আর শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা তো প্রতারণা ছাড়া আর অন্য কিছুই নয়। নিঃসন্দেহে যারা আমার খাস বান্দা, তাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না, ক্ষমতা চলবে না। হে নবী, তোমার প্রতিপালক অবশ্যই তাদের কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট। হে মানুষ, তোমাদের প্রতিপালক তো হচ্ছেন তিনি, যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান পরিচালনা করেন, যাতে করে তোমরা জলে স্থলে তার প্রদত্ত রিজিক তালাশ করতে পারো। অবশ্যই তিনি তোমাদের উপর পরম দয়ালু। আর উত্তাল সমুদ্রের মধ্যে যখন তোমাদের উপর কোনো বিপদ মুসিবত আপতিত হয়, তখন একমাত্র আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইতিপূর্বে তোমরা যাদের ডাকতে তারা সবাই একে একে হাজির হয়ে যায়। অতঃপর তিনি যখন তোমাদের স্থলে এনে বিপদ থেকে উদ্ধার করেন, তখন তোমরা তার থেকে মুখ ফিরিয়ে নাও। আসলে মানুষ নিহায়াত অকৃতজ্ঞ। তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি তোমাদের স্থলে এনে এর কোথাও তোমাদের গেড়ে দেবেন না, অথবা তোমাদের উপর মরণমুখী কোনো ধূলিঝড় নাজিল করবেন না? এমন অবস্থায় আসলে তখন তোমরা তোমাদের উদ্ধারের জন্য কোনো অভিভাবকও পাবে না। অথবা তোমরা এই ব্যাপারেও কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি পুনরায় তোমাদের সেখানে নিয়ে যাবেন না? তোমাদের সেই অকৃতজ্ঞতার শাস্তি স্বরূপ তিনি অতঃপর তোমাদের উপর প্রচণ্ড ঝড় পাঠাবেন না, তোমাদের উত্তাল সমুদ্রে ডুবিয়ে দেবেন না। আর এমন অবস্থা দেখা দিলেই তোমাদের জন্য সেদিন আমার মোকাবেলায় তোমরা কোনো সাহায্যকারীও পাবে না। আমি অবশ্যই আদম সন্তানদের মর্যাদা দান করেছি। স্থল সমুদ্রে আমি ওদের চলাচলের বাহন দিয়েছি। পবিত্র জিনিস দিয়ে আমি তাদের রেজেক দান করেছি। আমি অন্য যত কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশের উপরই আমি তাদের শ্রেষ্ঠত্ব দান করেছি। যেদিন আমি প্রত্যেক জাতিকে তাদের নেতাদের সাথে ডাকবো, সেদিন যাদের আমল নামা তাদের ডান হাতে দেওয়া হবে, তারা খুশি হয়ে তা পড়তে শুরু করবে। তাদের উপর সেদিন বিন্দু মাত্র জুলুম করা হবে না। যে ব্যক্তি জেনে বুঝে এখানে সত্য থেকে অন্ধ হয়ে থেকেছেন, পরকালেও সে আল্লাহর নিয়ামত থেকে অন্ধ হয়ে যাবে এবং সে হবে অধিক পরিমাণে পথহারা। হে নবী, আমি তোমার প্রতি যে ওহী পাঠিয়েছি তার প্রচার ও প্রতিষ্ঠা থেকে তোমার পদস্থলন ঘটাবার ব্যাপারে কোনো প্রকার চেষ্টা থেকেই বিরত থাকিনি, যাতে করে তুমি ওহীর বদলে আমার সম্পর্কে কিছু মিথ্যা কথা বানাতে শুরু করো। তেমন কিছু করলে অবশ্যই এরা তোমাকে বন্ধু বানিয়ে নিত।
যদি আমি তোমাকে আমার পথে অবিচল না রাখতাম তাহলে তুমি অবশ্যই তাদের দিকে সামান্য কিছুটা হলেও ঝুঁকে পড়তে। আর এমনটি যদি হতো তাহলে জীবনে ও মৃত্যু পরবর্তীকালে আমি তোমাকে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম। অতঃপর তুমি আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পেতে না। হে নবী, এরা এই ব্যাপারেও কোনো চেষ্টার কুরুটি করেনি যে তোমাকে এই ভূখণ্ড থেকে উৎখাত করে বাইরে কোথাও ফেলে দেবে। যদি তেমনটি হতো তাহলে তোমার পরে তারা নিজেরাও সেখানে সামান্য কিছুক্ষণ মাত্র টিকে থাকতে পারত। তোমার আগে আমি যত নবী রাসূল পাঠিয়েছিলাম তাদের ব্যাপারে এই ছিল আমার নিয়ম, আর তুমি আমার নিয়মের কোনো রদবদল দেখতে পাবে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।